আজকে আলোচনা করব উইথ টুল এবং ওয়ার্প টুল নিয়ে। এই দুইটা টুল নিয়ে আলোচনা করব। যদিও এই টুলের কাজ অন্য অন্য টুলস দিয়েও করা যায় বিভিন্নভাবে মডিফাই করে, কিন্তু ওই টুল দিয়ে না করলে আমরা যদি উইথ টুল এবং ওয়ার্প টুলের মাধ্যমে কাজগুলো করি তাহলে কাজগুলো আরও ইজিলি এবং খুবই তাড়াতাড়ি হবে কাজগুলো। ঠিক আছে, প্রথমে যাচ্ছি হচ্ছে উইথ টুল। এই উইথ টুলে কাজ করার জন্য এটাকে আপনাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে যে আমি কোন শেপ বা হচ্ছে পাথ মানে কোন অবজেক্টের উপর আমি কোন টুল কাজ করব, এটা আপনাকে আগে ফার্স্ট রিয়েলাইজ করতে হবে যে আসলে এই টুলের উপর আজও ওই টুল কাজ করবে কি না, এটা আপনাকে বুঝতে হবে। এখান থেকে হচ্ছে আমি লাইন টুল নিয়ে নিচ্ছি, লাইন টুলটা এঁকে দিচ্ছি, তারপর স্টার্ট করে দিলাম। এখান থেকে হচ্ছে স্টকটা বাড়িয়ে দিয়ে দিলাম আর একটু বড় করে দেই, শেপের মতো করে দিলাম। ওকে, এখন আমি চাচ্ছি যে এটা যতটুকু লং আছে এখান থেকে এই যে মাথা দুটো আছে, এই কর্নার দুটো, এই দুইটা একসাথে মিলিত হয়ে যাবে। তো এখন এটার জন্য আমরা কি করতে পারি, আমরা দেখা গেলো যে এরকমভাবে করতে পারি, পেন টুল দিয়ে ধরে পেন টুল দিয়েও আমরা করতে পারি। আমরা মানে ডিজাইনটাকেই আলাদাভাবে ডিজাইনটাকে করতে পারি। যেমন এখান থেকে একটা পেন টুল নিলাম, এখান থেকে একটা নিলাম, এভাবে নিলাম, আবার এভাবে নিলাম, দেখা গেলো যে এভাবে যদিও হয় না পারফেক্টলি, এইভাবে আমরা করতে পারি। সাপোজ একটা ডিজাইন আমরা এইভাবে করলাম, কিন্তু এই ওয়ার্প টুলের মাধ্যমে আমরা এটাকে আরও ইজিলি করতে পারি, মানে আরও সহজেই কাজটা করতে পারি, বা কম সময়ের মধ্যেই আরও পারফেক্টলি অ্যাকচুয়াল মেজারমেন্ট নিয়ে সব কিছু রেশিও মেনটেন্স করে আমরা ইজিলি কাজটা করতে পারি। সেই কাজটা করবো হচ্ছে আমরা উইথ টুল দিয়ে। এখানে যাব, দেখেন এখানে আপনি যখন এখন যেখানে আসছি আমার মাউসের নিচে একটা অ্যারো আইকন আছে, মানে হচ্ছে ঢেউয়ের মতো একটা আইকন আছে। তো আমি যখন এটার মধ্যে নিয়ে যাচ্ছি দেখেন প্লাস হয়ে যাচ্ছে, আমি একটু জুম করে নিচ্ছি, দেখেন এখানে যখন আসতেছি প্লাস হয়ে যাচ্ছে। আমি এটাকে ধরে এখানে দুইভাবেই চলে আসতেছে, এখানে আমাকে কিবোর্ডে কোনো কিছু প্রেস করতে হচ্ছে না। আর আমি যদি চাই যে শুধুমাত্র এক পাশেই হবে, এখান থেকে শুধু এই পাশটাকেই হবে, তাহলে অল্টার চেপে ধরে যদি আমি এটা নিয়ে আসি শুধু এটা এক পাশেই হবে, দেখেন শুধু এক পাশে হচ্ছে। আর আমি যদি চাই যে দুই পাশেই হবে তাহলে হচ্ছে কোনো কিছু প্রেস করতে হবে না, আপনি শুধু মাউস দিয়ে এখানে ক্লিক করে ধরে এটাতে নিয়ে আসবেন, একদম দেখবেন যে এরকম সুসের মতো ধারালো হয়ে যাবে এই ডিজাইনটা। এটা অনেক সময় আমাদের করতে হবে, সেটা হলো আমরা যখন রাস্টার টু ভেক্টর করব তখন এই কাজগুলো আমাদেরকে করতে হতে পারে। এরপর আমি চাচ্ছি যে এখানে একটা অ্যাঙ্কর দিতে। অ্যাঙ্কর আমরা তো জানি অ্যাঙ্কর কীভাবে দিতে হয়। এখানে আমি অ্যাঙ্কর একটা দিয়ে দিচ্ছি। এখান থেকে হচ্ছে সিজার্স টুলসে যাব, সিজার্স টুলস থেকে এখান থেকে একটা পাথ ক্রিয়েট করে নিচ্ছি। দেখেন পাথ ক্রিয়েট করে নিলে এখান থেকে এই ডিজাইনটাকে যে অ্যাপ্লাই করা হয়েছে প্রত্যেকটা পাথের উপর আলাদা আলাদা করে এই ডিজাইনগুলো হচ্ছে। আচ্ছা, এরপর এখান থেকে আছে আমি এটাকেও চিকন করে নেব। তাহলে হচ্ছে ওয়ার্প টুলে যাচ্ছি, ওয়ার্প টুলে যাওয়ার পর এখান থেকে ধরে আমি দেখেন এটাকে চিকন করতে নিতে পারছি। আমি কন্ট্রোল জেড দিয়ে দিলাম, কন্ট্রোল জেড। এখানে দেখেন আরেকটা পয়েন্ট ক্রিয়েট করা যাবে, এই টুলে আছে, আমি এখানে একটা পয়েন্ট করে দিলাম, এখানে এই পয়েন্ট পাথ ক্রিয়েট করে দিলাম। পাথে আমি একটা অ্যাঙ্কর দিয়ে দিই, অ্যাড অ্যাঙ্করে যাব, একে অ্যাড অ্যাঙ্কর দিয়ে দিই, এখানে ইনসার্ট, এখানে অ্যাড অ্যাঙ্কর দিয়ে দিলাম। দেওয়ার পর আসে এরপর ওয়ার্প টুলে যাই, এটা হচ্ছে না, কাজ করতেছে না এখানে। এখান থেকে এটা চেঞ্জ করে দিতে পারি। এরকম আমরা সাপোজ কোনো ডিজাইন করলাম, যেমন পেন টুল দিয়ে যদি আমি কোনো ডিজাইন করি, ডিজাইনটাকে কর্নার করার জন্য, যেমন আমি এখানে যদি যাই, দেখেন এখানে কিছু জায়গায় মোটা আছে এবং কিছু জায়গায় চিকন আছে। তো এই কাজগুলো এইভাবে খুব ইজিলি করা যায়। যেমন চিকন যে মোটাগুলো আছে, মোটা এবং চিকন যেগুলো থাকে, এগুলো এই টুলসের মাধ্যমে ইজিলি করা যায়। ওকে, ওয়ার্প টুল নিয়ে আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে পাথের উপর কাজ হয়, আমরা এটা পাথের উপর যে কোনো ধরনের মডিফাই বা চিকন বা মোটা করতে পারবো এটার মাধ্যমে। এরপর আসতেছে হচ্ছে ওয়ার্প টুল। ওয়ার্প টুলটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, এখানে দেখেন আমি যদি একটি শেপ নেই, রেক্টেঙ্গুলার একটি শেপ নেই,
তো এখান থেকে হচ্ছে ফিলটাকে আমি একটা কালার করে দিলাম, তারপর স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি। ওকে, ওয়ার্প টুলটা অ্যাকচুয়ালি এটা এরকম না যে আমি এখান থেকে ধরে এটাতে ধরলাম কাজ হয়ে যাবে। এটাকে এভাবে আপনি কাজ করতে পারবেন, তবে এটাকে অ্যাকচুয়াল বা আরও যে ফাংশনালি কিছু অবজেক্ট আছে সেখানেও আমরা কাজগুলো করতে পারবো। ওয়ার্প টুল আমি এখান থেকে একটা শেপ নিলাম, শেপটাকে এভাবে ধরে ধরে আমি মডিফাই করতে পারি। মানে এটা এরকম যেরকমভাবে আপনি আপনার ইচ্ছা মতো একটা ডিজাইন করতে পারেন। মানে এটা হলো এরকম যে একটা শেপ নিলেন, শেপটাকে ধরে আপনি এই রঙটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিলেন, বা আপনার ডিজাইন করতেছেন ডিজাইনের উপর এভাবে ধরে ইচ্ছা মতো ছড়িয়ে দিলেন। আর এছাড়াও বাই ডিফল্ট আরও কিছু অপশন আছে, সেগুলোতে আমি যাচ্ছি। আমি হচ্ছে এখান থেকে রেক্টেঙ্গুলার নিচ্ছি, রেক্টেঙ্গুলার নেওয়ার পর স্টক আমার অফ করার পর এখান থেকে হচ্ছে ইফেক্ট অপশনে আসতে হবে। ইফেক্টে আসবেন, এখানে অবশ্যই আপনি যদি যান ওয়ার্পে গিয়ে এই অপশনগুলো আমরা পাবো না, এখান থেকে ইফেক্টে আসতে হবে। ইফেক্টে আসার পর ওয়ার্পে যাব। ওয়ার্পে যাওয়ার পর দেখেন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টার মতো বাই ডিফল্ট অপশন আছে। দেখেন এখানে যদি এআরসি, এটা পূর্ণরূপটা দেওয়া নাই এখানে, এআরসিতে যদি আমরা ক্লিক করি দেখেন একটা রাউন্ড হয়ে যাচ্ছে। আমি আবার এখানে যাচ্ছি ইফেক্ট, ওয়ার্প, এআরসি, এখান থেকে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো যে এটা কত পার্সেন্ট ব্লিন্ড হবে, তারপরে হচ্ছে হরিজন্টালি কতটুকু থাকবে, তারপর হচ্ছে ভার্টিক্যালি কতটুকু থাকবে, এগুলো আমরা এখান থেকে মডিফাই করতে পারবো। যেগুলো এর আগে আমরা যেগুলো দেখছি টেক্সট প্যালেট থেকে, তো এখান থেকে বাই ডিফল্ট আমরা ওয়ার্প কোড নিতে পারবো, একটা ডিজাইনটাকে ধরে চেঞ্জ করতে পারবো আমরা। এটা আসলে এখনও যদি আমাদের কোনো কাজে লাগতেছে না, কিন্তু আমরা যখন কোনো প্রজেক্টে যাব তখন আমাদেরকে এইভাবে 3D শেপ দিতে আমাদের এই কাজগুলো প্রয়োজন পড়বে। আপনারা এই জন্য সবগুলো এগুলো প্র্যাকটিস করবেন। ওকে, এরপরে এখান থেকে আবার ইফেক্টে যাচ্ছি। ইফেক্টে যাওয়ার পর ওয়ার্প টুল, আর এটা হচ্ছে লোয়ার, মানে এটা ছিল হচ্ছে উপরের দিকে, এখানে দেখেন লোয়ার আছে আর আপার, এখানে প্রত্যেকটা অপশন দেওয়া আছে, মানে এটা টোটাল গোল হবে আর কি। ফ্ল্যাগ, মানে আমরা একটা ফ্ল্যাগ যেভাবে ফ্লাইগুলো যেরকম হয় এই ডিজাইনটার মাধ্যমে দিলে ফ্ল্যাগ তাহলে হবে। ওয়েব, তারপর হচ্ছে এখানে ফিশ, মানে মাছের মতো একটা ডিজাইন হবে ফিশ, তারপর হচ্ছে রিচ, তারপর হচ্ছে এইভাবে ফিশ আই, মানে মাছের চোখের মতো। এটা যদি এইভাবে আসতেছে না, এটা আমাকে রাউন্ড নিলে এটা আসবে। আমি প্রত্যেকটা ভেরিয়েন্ট আলাদা আলাদা বোঝার জন্য এখানে আরেকটা শেপ নিয়ে নিচ্ছি, এটা ধরে দিলাম। এটাকে ইফেক্ট, ওয়ার্প, এখান থেকে যদি দেই আমি, এটা হচ্ছে আর্ক হয়ে গেছে, গ্রামীণ ফোনের লোগোর মতো প্রায় হয়ে গেছে। রিচ দেখেন এখানে, তারপর হচ্ছে রাইস, এরপর হচ্ছে ফিশ আই, মাছের চোখের মতো হয়ে গেছে। ইনফ্লেট, তারপর হচ্ছে সিকোয়েন্স, এভাবে বিভিন্ন ধরনের অপশন এখানে দেওয়া আছে। এটা প্রত্যেকটা এক এক জায়গায় এক এক অপশন কাজ করবে, এই জন্য আমরা যখন প্র্যাকটিস করব আমরা তখন অ্যাকচুয়ালি এই রেজাল্টগুলো দেখতে পারবো। এখান থেকে ইফেক্ট, ওয়ার্প, আমি যদি এখান থেকে যে সিকোয়েন্স দেখেন, এটা এখান থেকে আমি চাইলে এই সিকোয়েন্সগুলো চেঞ্জ করতে পারি, ব্লেন্ড অপশনগুলোকে চেঞ্জ করতে পারি। এটা আমরা যদি পিকচারের মধ্যে কাজটা করতে যাই, দেখেন যদি আমরা পিকচারের মধ্যে কাজ করতে যাই এটা কাজ করবে না। কপি, পিকচারের মধ্যে কাজ করবে কি আমার মনে হয় নাও করতে পারে। ওয়ার্প, ইফেক্ট, ওয়ার্প অপশন, হ্যাঁ কাজ করবে, এটা পিকচারের মধ্যে কাজ করতেছে। তো আমরা যদি পিকচার একটা চাই, যে পিকচার একটা নিয়ে নিছি, তো অ্যাকচুয়ালি তো আমরা যখন ইলাস্ট্রেটর কোনো কিছু আঁকবো বা কোনো ডিজাইন করবো সেটা অবশ্যই আমরা ভেক্টর ফাইলে করব, তাহলে রাস্টার ফাইলে করলে এটা ফেটে যাবে। দেখেন আমরা নিজে যখন ডিজাইন করবো, এটা ডিজাইনটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে মডিফাই করতে পারবো এটার মাধ্যমে। আজকে হচ্ছে ওয়ার্প টুলের মাধ্যমে আমরা দেখলাম যে একটা লাইন টুল অথবা আমরা পেন টুল দিয়ে যেটা আঁকবো সেটাকে কিভাবে আমরা হচ্ছে মোটা বা চিকন করতে পারবো, বা এখান থেকে আমরা মডিফাই করতে পারবো। আমি একটু রিনিউ করতেছি, স্টক বাড়িয়ে দিলাম, দেওয়ার পর এই ডিজাইনটাকে আমরা উইথ টুলের মাধ্যমে এটাকে ধরে মোটা এবং চিকন করতে পারবো। এখানে পেন টুল নিয়ে আমি দিচ্ছি পেন টুল, একটু বড় করে দিই। এখান থেকে হচ্ছে ওয়ার্প টুল, সরি উইথ টুল, এটা আর কি বড় করে নিচ্ছি।
এখানে আমি যখন চেঞ্জ করব সব কিছু রেশিও মেনটেনেন্স করে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে এটাকে যদি আমি চেঞ্জ করতে যাই এভাবে এটা পরিবর্তন হয়ে যাবে। এর আগে আমরা দেখেছি শুধুমাত্র যখন আমরা পেন টুল দিয়ে নিয়েছি সব একইভাবেই এটা ইয়া ছিল আর কি, ফিল কালার ছিল। তবে এটার মাধ্যমে আমরা ডিজাইনটাকে মডিফাই করতে পারি। এরপর আরেকটা টুল আলোচনা করা হয়েছে ওয়ার্প টুল, যে ওয়ার্প টুলের মাধ্যমে আমরা এটাকে মানে কমানো বাড়ানো করতে পারি। যেহেতু এটা পাথের উপর করা হয়েছে যার কারণে এটাকে শুধু পাথ সহ টোটাল পাথটাই এখান থেকে সরে যাচ্ছে। স্মুথ টুল যেভাবে কাজ করে ওই রকমই এখানেও মোটামুটি কাজ করতেছে। আমি একটা ডিজাইনটাকে এখান থেকে ওয়ার্প টুলের মধ্যে সরিয়ে দিচ্ছি এবং চাইলে এখান থেকে মডিফাই করতে পারতেছি। এরপরে আলোচনা করা হয়েছে আরেকটা এই ওয়ার্প টুলের আরেকটা, সেটা হচ্ছে ইফেক্ট থেকে। এই ওয়ার্প টুলে গেলাম, এখান থেকে হচ্ছে ইফেক্ট থেকে হচ্ছে ওয়ার্পটাকে আমরা কোনভাবে করবো এখান থেকে আমরা সেগুলো প্রোগ্রামগুলো ফিক্স করে দিতে পারি। এখানে দেখেন এটা স্টাইলগুলো হয়ে গেছে ফিক্স স্টাইল, আমরা এখান থেকে এটা চেঞ্জ করে দিতে পারি। প্রিভিউ যদি আমি অন করে দিই তাহলে প্রিভিউ দেখতে পারবো, না হলে এখানে প্রিভিউ দেখা যাবে না। যেমন আমি প্রিভিউ করে দিচ্ছি, তাহলে এখান থেকে চেঞ্জ করলে এটা প্রিভিউ দেখা যাবে। ওকে, তো তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা এই টুলসের কাজগুলো করবেন।